কালকেও আমার আইসক্রিম খাওয়াইছে, আমার ওর বিড়াল দেখাইছে, আমার পাশে বসেছিল, কথাগুলা বলেছে পৃথিবী থেকে নিঠুরভাবে বিদায় নেওয়া কমলমতি শিশু রামিসার বান্ধবী। রোমের ভিতর খুন করা হয়েছে রামিসাকে, দরজায় করানার ছিল রামিসার মা, 7 বছরের একটা নিষ্পাপ মেয়ে, মায়াময়ী মুখ, চুলগুলা দেখে মনে হয়েছিল এই তো কিছুক্ষণ আগে মায়ের কোমল হাতে বুলিয়ে দিয়েছে মাথা, অথচ দিনের আলো ফুরিয়ে যাওয়ার আগে মাথা থেকে আলাদা হয়েছে শরীর। রামিসার বাবাকে যতবার দেখলাম মনে হলো একটা পাথর। ছোট থেকে একটা কথা শুনে আসছি, অল্প শোকে কাতর অতি শোকে পাথর, মনে হলো তার উদাহরণ দেখলাম। মুখে স্পষ্টভাবে কথা বলছে, অন্তর ফেটে যাচ্ছে, মেয়েকে হারিয়ে বারবার দেখি আর ভাবি পাথরেরও কষ্ট হয়, আর এই কষ্ট সইতে না পেরে পাথর ফেটে চৌচির হয়ে যায়। মনে আছে এই তো বহুদিন আগের ঘটনা, বগুড়ার সেই আসিয়া, আমরা কি আসিয়াকে মনে রাখছি আজও? কুমিল্লার তনুকে কি আজও স্মরণ করি আমরা? আমরা কি রামিসাকেও মনে রাখবো আজীবন? হয়তো মনে রাখবো না, আবার নতুন করে কোনো গল্প, নতুন করে কোনো চক্রান্ত, নতুন করে দুর্ঘটনা, নতুন করে ইস্যু, তারপর তা নিয়ে মাতামাতি ভুলে যাব সব, যে রামিসার বিচার হয়নি, তনুর বিচার হয়নি, আসিয়ার বিচার হয়নি। খুনিদের পাশে দাঁড়াবে আইনজীবী, তারপর কিছু মাস জেল, জামিনে মুক্তি পেয়ে আবার নতুন করে অপরাধ ছড়াবে, আর বিচার না পেয়ে আজীবন এই দুঃখের বোঝা, ক্ষোভ, কষ্ট নিয়ে বেঁচে থাকবে পরিবারগুলো। নির্মমতার শিকার রামিসা, আসিয়া, তনুরা হয়তো এক আকাশ সমান ঘৃণা নিয়ে উপর থেকে আমাদের দেখবে আর ধিক্কার দিয়ে বলবে, হে 16 কোটি মা মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি।